হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলছে। আজ দ্বিতীয় ম্যাচ চলছে। আজকের এই দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে কাচিজুলি স্পোর্টিং ক্লাব বনাম জাগ্রত ক্রীড়া চক্র। আশা করছি দুর্দান্ত একটি ম্যাচ হবে। এই ম্যাচকে ঘিরে আমি দারুণ একটি ব্লগ তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই ম্যাচ কিভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা কিভাবে রান করছে, কত রান হচ্ছে, কেমন খেলছে, কারা রান করছে, সব কিছু থাকছে কিন্তু এই ব্লগে। আই হোপ যে আপনারা ব্লগটিকে দেখবেন এবং উপভোগ করবেন। তো চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26 সিজনে আজকে দ্বিতীয় ম্যাচ কাচিজুলি স্পোর্টিং ক্লাব বনাম জাগ্রত ক্যাসি। যদিও আমি ইতিমধ্যে টসের মুহূর্তে উপস্থিত হতে পারিনি, টস হয়ে গিয়েছে, কাচিজুলি স্পোর্টিং ক্লাব ব্যাটিংয়ে যাবে। এই হচ্ছে জাগ্রত ক্রীড়া চক্র। ইতিমধ্যে ওয়ার্ম আপ সেশন শেষ করেছে, এখন ফিল্ডিংয়ে নামার জন্য একটু ওয়ার্ম আপ ফিল্ডিং করে নিচ্ছে। যদিও তারা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। কাচিজুলি স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জাগ্রত ক্রীড়া চক্র। এইদিকে দ্বিতীয় ম্যাচের জন্য আম্পায়াররা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। আমি লিপনদাকে দেখতে পাচ্ছি আম্পায়ারিংয়ে। যদিও আমি টসের মুহূর্তটাকে মিস করছি। গতকালকেও উদ্বোধনী ম্যাচে একটি ইন্টারভিউয়ের কারণে টসের মুহূর্ত মিস করেছি। আজকে আমি আসতে পারিনি। আসলে গতকালকে একটি অকশনে ছিলাম। হিমেল ফটোগ্রাফি ক্রিকেট লিগ সিজন 5-এর নিলাম হয়েছে, সেই নিলামে আমি গিয়েছিলাম। তো যার কারণে বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়েছে। জাগ্রত ক্যাসি ফিল্ডিংয়ে নামার আগে সর্বশেষ ব্রিফিং করে নিচ্ছে। কাচিজুলি স্পোর্টিং ক্লাবের ওপেনার ব্যাটসম্যান সেতু ভাই ব্যাটিংয়ে নামার আগে একটু নিজেকে প্রিপেয়ার্ড করে নিচ্ছে, ব্যাটে বলে কানেক্ট করে। কাচিজুলি স্পোর্টিং ক্লাবের আরেকজন ওপেনার ব্যাটসম্যান আরাফাত আকাশ ভাই নিজেকে প্রিপেয়ার্ড করে নিচ্ছে। প্রথম ম্যাচ, নিজেকে ঝালিয়ে নিচ্ছে। এদিকে আকাশ ভাই আর হচ্ছে সেতু ভাই ওনাদের প্রথম ম্যাচে যাচ্ছে, দেখা যাক। ওকে, গুড লাক কাচিজুলি স্পোর্টিং ক্লাব, আকাশ ভাই এবং সেতু ভাই। ইতিমধ্যে জাগ্রত ক্যাসি যারা ফিল্ডিংকে বেছে নিয়েছে তারা কিন্তু ফিল্ডিং সাজিয়ে ফেলেছে। গুড লাক বোথ টিমস। সেতু ভাই স্ট্রাইকে। অ্যাকচুয়ালি আমার ব্লগে এটা প্রথম বল, যদিও প্রথম বল হয়ে গিয়েছে। ওকে, শিবলি ভাই রানিং শুরু করেছে। ও বোলিং, শিবলি ভাই ছিল। পরের বলের জন্য দৌড় শুরু করেছে শিবলি ভাই, ব্যাটসম্যান সেতু ভাই। ও গুড কিপিং, ওয়েল ডান শাওন ভাই। শাওন ভাই বরাবরই ভালো কিপিং করে আসছে। ব্যাটিংটা যাই করুক ক্রিকেট বলে, কিন্তু শাওন ভাই বরাবরই খুব ভালো কিপিং করে আমার দেখা মতে আর কি। ওনার সেকেন্ড ডিভিশন তারপরে প্রিমিয়ারে বেশ কিছু কিপিং আমি দেখেছি, খুব দুর্দান্ত কিপিং করে। ও বাউন্ডারি, ওয়েল ডান সেতু ভাই। প্রথম বাউন্ডারি প্রথম ওভারেই। শট, সেতু ভাই গুড শট, 2 রান হবে সম্ভবত। কাচিজুলি স্পোর্টিং ক্লাব ব্যাটিং করছে, প্রথম ওভারে খেলা চলছে। আজকে আশা করছি দারুণ খেলা হবে। উদ্বোধনী ম্যাচে যে খেলাটা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই, এই উদ্বোধনী ম্যাচের মতো আর কোনো ম্যাচ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এই সিজনে হবে কিনা এর কোনো আসলে নিশ্চয়তা নাই। হলে হতেও পারে, হয়তো বা এর থেকে কঠিনও হতে পারে। অনেক হাড্ডাহাড্ডি লড়াই, শ্বাসরুদ্ধকর। গুড বোলিং, গুড ব্যাটিং। ফাইনালি প্রথম ওভার শেষ।
আর দ্বিতীয় ওভারটা এই পাশ থেকে করবে। আই হোপ যে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই হচ্ছে উৎপল ভাই, কাচিজুলি স্পোর্টিং ক্লাবের কোচ। ইনিংসের দ্বিতীয় ওভার শুরু হতে যাচ্ছে। আমরা বল হাতে দেখতে পাচ্ছি আশিক ভাই। আশিক ভাই নতুন বলেই এই প্রান্ত থেকে বল শুরু করছেন। ব্যাটসম্যান আশিক ভাই, সরি আকাশ ভাই ব্যাটসম্যান। আর যদিও আশিক ভাই বোলিং করছে, আশিক ভাইকে নিয়ে যদি বলি, উনি নর্মালি নতুন বলেই বল করে থাকে। ওনার বলটা একটু উল্টা হয়, রাইট? নতুন বলে উনি মূলত অফিস স্পিনার, বলটা উল্টা হয় যার কারণে রান আউটের একটা চান্স হয়েছিল। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের সৌন্দর্য আসলে অনেক গুণে বেড়ে গিয়েছে। এই কালো পর্দা দিয়েছে, মাঠটাকে সুন্দরভাবে সাজিয়েছে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ জেলা ক্রীড়া ক্রিকেট উপকমিটির। গুড বোলিং আশিক ভাই, গুড ব্যাটিং সেতু ভাই। যে কথাটা বলতেছিলাম, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, তারপরে ময়মনসিংহ জেলার ক্রিকেট উপকমিটি, যারাই আছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাঠকে সাজাতে, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে পরিপূর্ণভাবে খেলার উপযোগী করতে। বিনয় ভাই, উইকেট যাচ্ছে না কেন? আজকে নতুন উইকেটে খেলা হচ্ছে, এটা অনেকদিন পরে ওয়ান রান। পুরো উইকেটে মাটি চেঞ্জ করে এটা নতুন উইকেট। আজকে প্রথম তৌহিদ ভাই খেলা দেখছে। রে তৌহিদ, আর শিবলি ভাই দ্বিতীয় ওভার করতে যাচ্ছে। শিবলি ভাই, ও ক্যাচটা একদম ইয়ে গেছে। আকাশ ভাই আউট। সামি দুর্দান্ত একটি ক্যাচ ধরেছে। শিবলি ভাইয়ের প্রথম উইকেট ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের 2025-26 এই সিজনে। ব্যাড লাক আকাশ ভাই। আকাশ ভাই যদিও একটু কুইক শটস খেলে। এইদিকে নিউ ব্যাটসম্যান আশিকুর রহমান আশিক, বিনয় ভাইয়ের বন্ধু। তহিদ ভাই, কেমন লাগলো শিবলি ভাইয়ের উইকেটটা? নতুন ব্যাটসম্যান চলে এসেছে ক্রিজে। সকালবেলা শীতের কুয়াশায় উইকেট একটু ময়েশ্চার থাকে। আমি আসলে এখান থেকে বুঝতে পারছি না কতটা ময়েশ্চার, কতটা বল একটু আটকে আসছে কিনা। তবে যারা ব্যাটিং করছে তারা কিন্তু আসলে বলতে পারবে যে উইকেটে ময়েশ্চার আছে কিনা। নিউ ব্যাটসম্যান গার্ড নিচ্ছে। আশিক ভাই প্রথম বল ফেস করতে যাচ্ছে। শিবলি ভাই রানিং শুরু করেছে। ওকে, গুড বোলিং, গুড ব্যাটিং। আশিক ভাই খুব শর্টস খেলতে পছন্দ করে। আজকে দেখা যাক উনি কতটা স্বাচ্ছন্দ্যে শর্টস খেলতে চান, কেননা নতুন উইকেটে খেলা। নতুন উইকেটে বলতে উইকেট পুরাতনই, কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। যে উইকেটে খেলা হচ্ছে ঠিক তার পাশের উইকেটে কিন্তু গতকালকে 267 রান চেস করেছে থানাগাড়ি স্পোর্টিং ক্লাব। মানে 500-র উপরে রান হয়েছে দুটি ইনিংস মিলে। ওকে, ওয়েল বল, গুড ব্যাটিং। আশিক ভাই বড় শট চাই। ওকে, 1 রান, নো গুড ফিল্ডিং। ওকে, দারুণ। আশিক ভাই আউট, জিমিদা ইন। জিমিদা আমার দাদা, গুড লাক জিমিদা। সেতু ভাই স্টিল নাও। আশিক ভাই বোলিং করছে, সেই সাথে ব্যাটিং করছে আমার জিমি দাদা কপি বুক। অনি ভাইয়ের একটা কথাই আমার মনে আছে, জিমি দাদা যে ক্রিকেটটা খেলে সেটা হচ্ছে কপি বুক, নো রিক্স। দেখা যাক জিমিদা কি করে। ও দারুণ! একটা সময় কিন্তু জিমিদা এই বলটাকে ব্যাকফুটে পাঞ্চ করবে, কিন্তু এখন মাত্র উইকেটে গিয়েছে, যার কারণে সে এই বলটাকে আলতো করে উইকেটের বল উইকেটেই রেখে দিল। এই বলটা কি ব্যাকফুটে খেলতে পারতো ব্যাটসম্যান? ও, এটা অন্যরা থাকলে সম্ভব। এটা আমার জিমি দাদা অলওয়েজ কপি বুক। উনি কপি বুকের বাইরে যাবে না, এটা অনিবার্যের কথা।
আমরা প্রচুর দর্শক দেখতে পাচ্ছি, সেই সাথে অসিত মেমোরিয়ালের ক্রিকেটার রাজীব ভাই, এদিকে পণ্ডিত পাড়ার আজাদ ভাই, এদিকে আল হেলালের হার্ট হিটার ব্যাটসম্যান শিপু ভাই, এইদিকে সাগর গভীর মনোযোগ দিয়ে খেলা দেখতেছে, তার চোখগুলো দেখেন। ও দাদা একটা এক নিয়েছে। কাচিজুলি স্পোর্টিং ক্লাব বনাম জাগ্রত ক্রীড়া চক্র। কাচিজুলি স্পোর্টিং ক্লাব ব্যাটিং করছে, 44 ওভারে 128 রান সংগ্রহ করেছে 6 উইকেটের বিনিময়ে। সর্বশেষ ব্যাটসম্যান 13 রান সংগ্রহ করেছে। এখনও খেলা চলছে। ব্যাটিং করতেছে লিঙ্কন ভাই। লিঙ্কন ভাই অনেক সময় ধরে ব্যাটিং করতেছে, আমার মনে হয় লিঙ্কন ভাইয়ের 40 রানের মতো হয়ে গিয়েছে। আর ব্যাটিংয়ে আছে ইমু ভাই, ক্যাপ্টেন হিসেবে স্টার, ক্রিকেট বলেও স্টার। আশা করছি লিঙ্কন ভাই অর্ধশতক তুলে নেবে। দারুণ ব্যাটিং করতেছে, দারুণ। শুরুতেই চাপে পড়ে গিয়েছিল কাচিজুলি স্পোর্টিং ক্লাব, 40 রানেই নাই হয়ে গিয়েছিল 4 থেকে 5টি উইকেট। রনি ফয়সাল ভাই বোলিং করছে, ব্যাটসম্যান লিঙ্কন ভাই। ওহো, ফাইনালি লিঙ্কন ভাই আউট। চুয়াল্লিশ ওভার 128 রান, ইতিমধ্যে সপ্তম উইকেটের পতন। লিঙ্কন ভাই রান করেছে সম্ভবত 45, যতটুকু জানি। হ্যাঁ, 44, 6 রানের জন্য অর্ধশত হলো না। আজকের দিনের খেলার প্রথম ইনিংসের সর্বশেষ ওভার শুরু হতে যাচ্ছে। শিবলি ভাই বল করছে, গুড শট তানবীর আঞ্জুম ভাই। কাচিজুলি স্পোর্টিং ক্লাব প্রথমে খাদের কিনারায় ছিল, সেই খেলাটাকে লিঙ্কন ভাই বড় করে দিয়ে গিয়েছে। সেই সাথে নাইমুর ভাই খুব ভালো ব্যাটিং করেছে। তারপরে ব্যাটিং করেছে জনি ভাইয়ের কথা বলতে হয়, জনি ভাইও ভালো ব্যাটিং করেছে, 21 রান করেছে, কিন্তু ভালো ব্যাটিং করেছে, ইনিংসটাকে বড় করতে সহায়তা করেছে। তারপরে ইমু ভাই এসে একটা ঝড়ের গতিতে ইনিংস খেলে গেছে, 37 রান সংগ্রহ করেছে খুব অল্প বলে। 4টি বল বাকি আছে। শিবলি ভাই দৌড়ে আসছে, পেস বোলার তানবীর আঞ্জুম ভাইও পেস বোলার। 6 তানবীর আঞ্জুম ভাই এই ওভারে একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি, রান চলে গিয়েছে 90-এর উপরে। আপনাদেরকে যদি রানটা বলি, আমি জানি না এখান থেকে দেখাতে পারবো কিনা, 49 ওভার স্কোরবোর্ডে, সেই সাথে 184 রান, এখনও 10 রান যুক্ত হয়নি, 8 উইকেট। লাস্ট ব্যাটসম্যান 37 ইমো ভাই। 3 নম্বর বল শিবলি ভাই। ইনিংসের সর্বশেষ বল শিবলি ভাই, তানবীর ভাই ইয়র্কার দিয়েছে। ওকে, ফাইনালি কাচিজুলি স্পোর্টিং ক্লাবের ইনিংস শেষ হলো। 50 ওভার ব্যাটিং করেছে, 8 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে 199 রান সংগ্রহ করেছে। 50 ওভার ব্যাটিং করে কাচিজুলি স্পোর্টিং ক্লাব 200 রানের টার্গেট, 8 উইকেটে তারা সংগ্রহ করেছে এই 199 রান। এখন আপনাদেরকে দেখাবো যে উইকেটে খেলা হয়েছে। জাগ্রত ক্রীড়া চক্র একটা ব্রিফিং করছে, এই পিচেই কিন্তু খেলা হয়েছে আজকের, মানে যে খেলাটা হচ্ছে দ্বিতীয় ম্যাচ, কাচিজুলি স্পোর্টিং ক্লাব বনাম জাগ্রত ক্রীড়া চক্র। বল দিচ্ছে হচ্ছে কেন? ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26-এর আজকে দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে
কাচিজুলি স্পোর্টিং ক্লাব, সেই সাথে জাগ্রত ক্রীড়া চক্র। ইতিমধ্যে প্রথম ইনিংস শেষ হয়েছে। আজকের ইনিংসের যদি বলি টসের কথা, প্রথমেই টসে জিতে জাগ্রত ক্রীড়া চক্র, জাগ্রত জিতে ব্যাটিংয়ে পাঠায় কাচিজুলি স্পোর্টিং ক্লাবকে। সকালবেলা তারা আসলেই তাদেরকে ব্যাটিংয়ে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল, এই উইকেটে শীতের কারণে একটা ময়েশ্চার থাকে, যার কারণে এই কুয়াশার কারণে যে ময়েশ্চারটা পিচে জমা হয়, এই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করেছিল জাগ্রত ক্রীড়া চক্র। জাগ্রত ক্রীড়া চক্র কিন্তু সেই সুযোগটা নিয়েছিল। তারা 40 রানে কিন্তু কাচিজুলি স্পোর্টিং ক্লাবের 4 থেকে 5টি উইকেট নিয়েছিল। তারপরে যাই হোক, এনডি, জনি ভাই এবং লিঙ্কন ভাই খেলাটাকে দুর্দান্তভাবে আঁকড়ে ধরে, ইনিংসটাকে বড় করে। অবশেষে জনি ভাই 21 রান করে আউট হয়ে যায়, কিন্তু ততক্ষণে ওভার টু খেলে ইনিংসটাকে খুব বড় করে লিঙ্কন ভাই দারুণ ব্যাটিং করেছে, যদিও 44 রান করে আনফর্চুনেটলি কারণে আউট হয়ে গিয়েছে। তবে এই ইনিংসটাকে বিল্ড আপ করার জন্য কাচিজুলি স্পোর্টিং ক্লাবকে বাঁচানোর জন্য যে ইনিংসটা খেলা দরকার, লিঙ্কন ভাই সেটা খেলে দিয়েছে। পরবর্তী সময়ে এসে ইমু ভাই খুব অল্প সময়ে এসে খুব ঝট করে 37 রান করে দিয়েছে, যার কারণে কাচিজুলি স্পোর্টিং ক্লাব 50 ওভার ব্যাটিং করে 199 রান করে ফেলছে। আর যদি ফাইনাল টাসের কথা বলি, তানভীর ভাই খুবই দারুণ ব্যাটিং করেছে। আমি জানি না তানভীর ভাই কত করেছে, তবে তানভীর ভাই খুবই দারুণ ব্যাটিং করেছে, খুব পাওয়ারফুল ব্যাটিং করেছে। তো এই ছিল আমার কাছে ইনিংস ব্রেকের আপডেট। এখন পর্যন্ত যদি বলি, কাচিজুলি স্পোর্টিং ক্লাব 50 ওভারে 199 রান সংগ্রহ করেছে, 8 উইকেটের বিনিময়ে 200 রানের টার্গেট। জাগ্রত ক্রীড়া চক্রের জন্য কিন্তু এই টার্গেটটা কিন্তু মামুলি হবে না। 200 রান করতে হবে, অনেক। আমি জানি না জাগ্রত ক্রীড়া চক্র চেস করতে পারবে কিনা, আপনাদেরকে অবশ্যই বিকালবেলা ব্লগের শেষ অংশে আপনারা দেখতে পারবেন যে জাগ্রত কি চেস করতে পারছে এই 200 রান। আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। 47তম ওভারের শেষ বল। মারুফ ভাই 200 রানে টার্গেট দিয়েছে, আপনার কাছে কি মনে হয় জাগ্রত এই রান চেস করতে পারবে? লাস্ট উইকেট, আপনার কাছে কি মনে হয়? ক্রিকেট লাস্ট বল পর্যন্ত বলা যায় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন খেলা এখনো শেষ না? ক্রিকেট এখনো চাইলে গেম করতে পারে, কোনো বিষয় না, যদি ব্যাটসম্যান ঠিক মতো খেলতে পারে। আচ্ছা, আমি নিশ্চিত যে এই ম্যাচ জাগ্রত কোনোভাবে বের করতে পারবে না। এইটা শুন, কিছু জিনিস আছে এখন অসাধ্য সাধন হয়ে যায়, অনেক সময় এখন অনেক সময় হয়ে যায়, মিরাকেল হয়ে যায় অনেক সময়, অনেক কিছু। এরা যদি হয়ে এমন কিছু হয়ে যায় তাহলে তো কোনো বিষয়ই না। ঠিক আছে, দেখা যাক। কাচিজুলি স্পোর্টিং ক্লাব ফাইনালি জিতে গিয়েছে। জাগ্রত ক্রীড়া চক্র 176 রানে অল আউট। তারা 48 ওভার 2 বল পর্যন্ত খেলেছে। কোনো আমেজ নাই, কোনো আমেজ পাচ্ছি না আমি তারা যে জিতছে। কি ব্যাপার ভাই, এটা কি ধরনের কথা ভাই? ও, কনগ্রাচুলেশন কোচ, কনগ্রাচুলেশন লিঙ্কন ভাই। কাচিজুলি স্পোর্টিং ক্লাব কনগ্রাচুলেশন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাবাস সাবাস। আসো আসো বয়। না 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 না। আরে যাও মারি আমরা উপরে ব্যথা পাক তোলে।
রাফি ভাই প্লিজ বোলিংটা। সবাই ভালো এফোর্ট দিচ্ছে, সবাই ভালো ফিল্ডিং করছে। লিঙ্কন লাস্টে দুটো চমৎকার ফিল্ডিং, কিছু ভালোর জন্য আমরা ম্যাচ জিতে গেছি। আমার প্রথম গেম অনেক কিছু ভালো বল করছে, জিতছি, সবাই ভালো খেলছে, লিঙ্কন ভাই, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকে প্রথম ম্যাচ ছিল কাছিজুলি স্পোর্টিং ক্লাবের। আপনি যখন ব্যাটিং করতেছিলেন দলের অবস্থা খুবই খারাপ ছিল, অনেক প্রেশার ছিল। ওই প্রেশারের মুহূর্তটা আপনি কিভাবে হ্যান্ডেল করলেন? হ্যান্ডেল করে আপনি 44 রান করেছেন, যদিও আনফর্চুনেটলি কারণে এলবিডব্লিউ হয়েছেন। আসলে এই 44 ইনিংসটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে সব ছোটবেলা থেকে তো প্রেশার নিয়ে খেলছি। এখন দেখলাম যে উইকেটটা ভালো, উইকেট আসলেও ফল্ট হয়েছে। এটা সকালে একটু ময়েশ্চার ছিল, উইকেট একটু ড্যাম ছিল, পরে খেলতে পারছে না। পরে যখন 10-15-20 ওভার গেছে তখন আমরা উইকেটটা ইজি পাইছি, তখন আমরা সোজা ব্যাটিং করছি। এত প্রেশার লওয়ার কিছু হয়েছে। 44 রান, 6 রানের জন্য অর্ধশতক হয় নাই, আফসোস আছে কিনা? আফসোস তো অবশ্যই আছে ভাই, 50 করতে পারলে অবশ্যই তখন একটা 100-এর দাঁড়িয়ে যেতাম, কিন্তু তো এটা যেতে পারলাম না। আচ্ছা লিঙ্কন ভাই, পরবর্তী ম্যাচের জন্য রইল শুভকামনা। 10 ওভার বোলিং করেছেন, একটা মেইডেন, 19 রান, সাথে 4 উইকেট। প্রথম ওভারেই আপনি 3টি উইকেট তুলে নিয়েছেন। আসলে এমন দারুণ বোলিংকে আপনি কিভাবে দেখেন? না, আমি আমার নতুন বলে আমি খুব এনজয় করি বোলিং করতে, সত্যি কথা। আর ওই পাওয়ার প্লেতে সেকেন্ড ওভারে 3 উইকেট নেওয়া আসলে একটা টিম এমনি ভেঙে যায় আসলে। তো ওই মুহূর্তটা খুব ভালো ছিল আর কি, একবার 3 উইকেট নেওয়াটা। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26-এর প্রথম ম্যাচ কাছিজুলি স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে। আপনারা জাগ্রত ক্রীড়া চক্রকে বিশাল ব্যবধানে হারিয়েছেন, কেমন লাগছে? এটা তো অভূতপূর্ব একটি বিজয়। আমরা অনেকদিন যাবৎ এই কাছিজুলি ক্লাব নিয়ে আসি, প্রায় দীর্ঘ 11 সালে এই ক্লাবটির সৃষ্টি। শুরু থেকে আমি সভাপতি, শুরু থেকেই আমরা এই ক্লাবকে জিতেই চলছে। আমরা পরপর 3 বার চ্যাম্পিয়ন হয়েছি। আজকের খেলাটা আমরা খুবই ভীষণভাবে উপভোগ করেছি এবং উপভোগ করে আমরা মাঠ ছেড়েছি আজকে। আকাশ ভাই, প্রথমেই অভিনন্দন। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26-এর এই সিজনে প্রথম ম্যাচ ছিল আপনাদের, প্রথম ম্যাচ খেললেন, জয়ী হয়েছেন, কেমন লাগছে? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে জেতা তৌফিক দান করছে। তো একটা কথা বলতে চাই, এইবারে যে উইকেটটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আমার 20 বছরের কেরিয়ারে এরকম উইকেট, এরকম মাঠ ফ্যাসিলিটিস আমি কখনোই পাই নাই। এরকম উইকেট থাকলে দর্শকও ভালো ম্যাচ পাবে, এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ না হলে আসলে দর্শকরা মজা পায় না। তো দিন শেষে আমরা যা স্কোর করেছি, আমাদের টার্গেট আমরা ফিল আপ করছি। আমাদের বোলিং স্ট্যান্ডার্ড মানে ময়মনসিংহে সবাই জানে অনেক বেটার। সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। এমন আয়োজনের জন্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই যে আমাদের এরকম একটা সুন্দর ফ্যাসিলিটি দিচ্ছে, এবং এটা আমরা চাইবো এটা ধারাবাহিকতার যেন বজায় থাকে, এটা যেন কখনো ডাউনফল না হয়, এটা যেন দিন কি দিন বেটার হয়। ধন্যবাদ আকাশ ভাই। উৎপল ভাই, প্রথমেই অভিনন্দন। প্রথম ম্যাচ ছিল ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই সিজন, আপনারা জয় দিয়ে শুরু করলেন এই সিজনের প্রথম ম্যাচ, কেমন লাগছে এই জয়ে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সহজে জেতার মাঝে কোনো মজা নাই, ব্যাপারটা সহজে যেতেছিল। তারপর একটা পর্যায়ে খেলাটা এমন হয়েছে যে আমাদেরও না তাদেরও না, এই জয়গুলোর মাঝে মজাটা বেশি। এবং আলহামদুলিল্লাহ আমি খুব এনজয় করছি খেলাটা, আমি স্যাটিসফাইড আমার টিম নিয়ে। আজকে যে ফিল্ডিং করছে তারা, আমি খুশি। আপনার টিম টসে হেরে ব্যাটিংয়ে গিয়েছিল, ব্যাটিং একটা বিপর্যয় হয়েছিল। আসলে ওই সময়টাতে আপনার কি ধরনের পরিকল্পনা মাথায় আসছে, বা ওই সিচুয়েশনে আপনার পরিকল্পনা কি ছিল? ওই সময়টা এমন ছিল যে আমি টার্গেট করতেছিলাম যে আমি 40 পরে খেলবো, 40 ওভার পরে আমি যতটুকু সম্ভব উইকেট হাতে নিয়ে 40 পরে ঢুকতে যেতেছিলাম, এবং ব্যাপারটা তাই হয়েছে। লিঙ্কন ভালো খেলছে, জনি ভালো খেলছে, তারা ওই পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করছে উইদাউট উইকেট, ঠিক আছে, যার ফলে আমাদের 40 থেকে 50 ওভার পর্যন্ত আমরা একটা ভালো রান করতে পারছি। আমি যে টার্গেটটা নিয়েছিলাম ওইটা সাকসেস। যদিও আপনি কাছিজুলি স্পোর্টিং ক্লাবের কোচ, এই দল নিয়ে আপনার প্রত্যাশা কি এই সিজনে? এই সিজনে আমি আশাবাদী, কারণ কাগজে কলমে কখনই কাছিজুলি ক্লাব আহামারি টিম ছিল না। আমরা সবসময় অ্যাভারেজ টিম করি, কিন্তু রেজাল্ট আমাদের আল্লাহ দিয়ে দেয়। এটার কারণ হচ্ছে আমাদের ভিতরে আন্তরিকতা, আমাদের বন্ডিং। কাছিজুলি ক্লাবের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কাছিজুলি ক্লাবের বন্ডিং প্লেয়ারদের মাঝে। একজন প্লেয়ার ব্যথা পাইলে আরেকজন কষ্ট পায়, এটা হচ্ছে আমাদের সম্পদ। এবং ওইটা করতে যা যা দরকার আমি শুধুমাত্র এইটাই কাজ করি। আমার ব্যাট বলে কাজ দরকার নাই,
আমার প্লেয়ার এক প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের ভালো রিলেশন করাটাই আমার কাজ, আমি এটা নিয়েই কাজ করি। ওকে, শুভকামনা রইল আপনার দলের জন্য এবং আপনার কোচিং জার্নিতে ধন্যবাদ। চ্যাম্পিয়ন যুক্ত হোক এই বছর। আচ্ছা ফয়সাল ভাই, হার্ড লাক, ম্যাচ হেরেছেন, কিন্তু আজকের ম্যাচে আপনি যে বোলিংটা করেছেন এটা আসলে কিভাবে সম্ভব? দেখা নর্মালি বলতে গেলে আমি মানে আগে থেকে কমিটেড ছিলাম, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলি। আগে থেকে কমিটেড ছিলাম যে টাইট বোলিং করব, মূলত উইকেটে টার্ন কম। সো এখানে যদি ঝুলায় বল করতে যাওয়া হয় বা এরকম মাইন্ডসেট থাকে তাহলে রান খাওয়ার চিন্তা ভাবনা আছে। সো আমি আগে থেকে এরকম কমিটেড ছিলাম উইকেটের জন্য বল করব না, ন্যাচারালি যত কমে মানে আমার টার্গেট ছিল যে আমি 10 ওভারে 20 রান দিব, এর বেশি রান দিব না। সো আলহামদুলিল্লাহ আমি এই ক্ষেত্রে সাকসেস। আপনি 10 ওভারে 2টা মেডেন 14 রান দিয়েছেন, সাথে 2 উইকেট পেয়েছেন। আপনার টার্গেট ছিল 20, অথচ আপনি 14-র মধ্যে আটকে দিয়েছেন আপনার বোলিং ইনিংস। কি দারুণ বোলিং করেছেন, আসলে উইকেট থেকে কোনো সহায়তা পেয়েছেন কিনা? উইকেট অনেক ভালো, ব্যাটসম্যানরা যদি সোজাসুজি খেলতে পারে তাহলে আউট করা কঠিন, কিন্তু একটা জায়গায় বল করলে, কারণ এখানে তো 50 ওভারে লম্বা খেলা, তো একটা জায়গায় বল করলে অনেক ভালো হয় আর কি, নিজের জন্য বলার জন্য অনেক ভালো। একটা জায়গার মধ্যে বল করলে একটু জোরে বল করা। ইমন ভাই, হার্ড লাক, ম্যাচ হেরেছেন। আসলেই আপনি যখন ব্যাটিংয়ে গিয়েছেন ম্যাচের সিচুয়েশন আপনাদের পক্ষে ছিল না, তারপরেও আপনি ভালো ব্যাটিং করেছেন, পার্টনারশিপ হয়েছে, ম্যাচটা একটু ঘুরে এসেছিল আপনাদের দিকে, তারপরও হয়তো বা আপনারা হেরেছেন। হার্ড লাক, ক্রিকেটে এমনটা হতেই পারে, জয় পরাজয় মেনেই নিতে হবে। তারপরও আপনি দুর্দান্ত ব্যাটিং করেছেন, 50 বলে 58 রানের ইনিংসটাকে কিভাবে দেখছেন? না আসলে ম্যাচটা যদি জিতাতে পারতাম তাহলে আর একটু স্পেশাল থাকতো। অবশ্যই ভালো লাগতেছে, ভালো ব্যাটিং করছি, উইকেটটা ভালো ছিল, কিন্তু আমার টার্গেট ছিল শেষ পর্যন্ত মানে যতটুকু ডিপে যাওয়া যায়। লাস্টে হয়তো বা ক্রিকেট এক বলের খেলা, কোনো অনিশ্চয়তার খেলা, হয়তো হয় নাই। এই শটটায় আগের একটা শট লাগছিল, বাট এটা আমি মিট করতে পারিনি। বাট দিন শেষে ম্যাচ হারছি, এই জন্য তো একটু মানে খারাপ লাগা কাজ করে। নিজে ভালো খেলছি, সেটার জন্য একটু মানে স্যাটিসফাইড। প্র্যাকটিস করছি, হার্ডওয়ার্ক করছি, মাঠে রেজাল্ট পাইছি, বাট টিম জিতলে এটা আরো দ্বিগুণ হয়ে যেত। তানভীর ভাই, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচে কাচিজুলি স্পোর্টিং ক্লাবের হয়ে আপনি খেলেছেন, সেই সাথে আজকে বিজয়ী দল আপনার কাচিজুলি স্পোর্টিং ক্লাব, কেমন লাগছে? অনুভূতিটা অবশ্যই খুবই সুন্দর। প্রথম ম্যাচ আমরা জয় দিয়ে শুরু করতে পারছি, আমাদের আসলে ভালো একটা টিম আছে, এখন আমাদের লক্ষ্য অনেক দূর পর্যন্ত যাওয়া, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, ব্যাটিং নিয়ে যদি বলি, আপনি 19 বলে 32 রানে একটা ইনিংস খেলেছেন। আসলে আপনাদের দলের সিচুয়েশন কিন্তু ভালো ছিল না, যদিও আপনি ওই সময় গিয়ে 19 বলে 32 রান করেছেন। ইমু ভাইয়ের সাথে দারুণ একটা পার্টনারশিপ হয়েছে। এই 32 রানের ইনিংসটাকে আপনি কিভাবে দেখছেন? শুরু থেকেই চেষ্টা করছি যাতে দলের রানটা একটু বড় করা যায়, যতটুকু আমি সাপোর্ট দিতে পারি। হয়ে গেছে, এটা চেষ্টা করছি, হয়ে গেছে। ইতিমধ্যে আজকের এই ব্লগের সবকিছু আপনারা দেখে ফেলেছেন, কিন্তু প্রতিদিনকার মতো প্রতিটা ব্লগ আমি রিক্যাপ করার চেষ্টা করি, তো তাই আজকে আমি ছোট্ট করে রিক্যাপ করার চেষ্টা করতেছি। যদিও আমি শুধু রিক্যাপে কথা বলবো জাগ্রত ক্রীড়া চক্রকে নিয়ে, কেননা ইনিংস ব্রেকে আমি কিন্তু কাচিজুলি স্পোর্টিং ক্লাবের A to Z আলোচনা করার চেষ্টা করেছিলাম, যা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। যদিও শেষ ইনিংসে ব্যাটিং করেছে জাগ্রত ক্রীড়া চক্র, তাদেরকে নিয়ে একটু কথা বলতে হয়। ব্যাটিংয়ে তারা মানে শুরুতে খুব বাজে ব্যাটিং করেছে, একদম ঢস যেটাকে বলে, আপনারা জানেন, ভিডিওতে দেখে আসছেন। জনি ভাই প্রথম ওভারে 3টা উইকেট নিয়ে একদম মানে জাগ্রত ক্রীড়া চক্র ইনিংসটাকে একদম ধসিয়ে দেয়। তো তারপরে কিন্তু তারা 200 রানের টার্গেট মাথায় রেখে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল। এই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আমি প্রথমত যার নাম বলবো, যার কল্যাণে হয়তো বা মনে হচ্ছিল যে না 200 রান চেজ হতে পারে, সে হচ্ছে ইমন ভাই। 50 বলে সে সম্ভবত 58 রান করেছে। 50 বলে 58 রান, দারুণ কিছু শট ছিল, দারুণ ব্যাটিং করেছে, আমি নিজের চোখে দেখেছি। যদিও আসলে ক্লিপটা নেওয়া হয়নি, কেননা তখন আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তবে ক্লিপ নেওয়ার আমি চেষ্টা করেছিলাম, নেওয়া হয়নি। তবে আমি দেখেছি যে সে কতটা ভালো ব্যাটিং করেছে। তারপরে যদি বলতে হয় জাগ্রত কেসির বলারদের, বিশেষ করে ফয়সাল ভাই 10 ওভার বোলিং করেছে, 2টা মেডেন, সেই সাথে মাত্র 14 রান দিয়েছে, 14 রানে 2 উইকেট। যেখানে জাগ্রত কেসি মানে ক্রীড়া চক্র, সেখানে এনডি এসেছিল, সেই এনডি 10 ওভারে একটি মেডেন দিয়ে 46 রান খরচা করে সে পেয়েছে মাত্র 2টি উইকেট। সেইখানে ফয়সাল ভাই একটা লোকাল ক্রিকেটার হিসেবে 10 ওভারে 2টা মেডেন, 14 রান, 2 উইকেট, এটা সুপার বোলিং, মানে এক্সেলেন্ট বোলিং করেছে ফয়সাল ভাই। ফয়সাল ভাই, পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা থাকবে। এবং ইমন ভাই, আপনি 58 রান করেছেন,
50 বলে দারুণ শট ছিল, যদিও আপনি থাকলে হয়তো আমি আশা করেছিলাম যে ম্যাচটা বের করে ফেলবেন। শাওন ভাইও একটু সাপোর্ট দিয়ে গিয়েছে, যদিও তিনি 47তম ওভারে বড় শট খেলার চেষ্টা করতেছিল। আমার মনে হয় সেই জায়গায় যদি শাওন ভাই একটু সিঙ্গেল রোটেট করে ইমন ভাইকে স্ট্রাইক দিত, হয়তো বা অন্য কিছু হতে পারতো। ইমন ভাই যে প্রেসারে পড়েছিল আমার মনে হয় সেটা শাওন ভাইয়ের জন্য। তো যাই হোক, ভালো একটি খেলা হয়েছিল, প্রায় মাঝামাঝি হয়ে গিয়েছিল, যে খেলাটা এদিকেও না এদিকেও না, একটা সময় আর কি মনে হচ্ছিল। তবে আমরা খুব এনজয় করেছি, আই হোপ যে আপনারাও খুব এনজয় করেছেন। এটা ছিল কাচিজুলি স্পোর্টিং ক্লাব আর জাগ্রত ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচ ডে ব্লগ। আই হোপ নেক্সট টাইম আমার ব্লগ আসতেছে, তো আবার দেখা হচ্ছে। নেক্সট কি ম্যাচ ব্লগ আসতেছে সেটাও বলে দিই। রেনেসা স্পোর্টিং ক্লাব বনাম অসিত মেমোরিয়ালের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই আশা করছি। তো দেখা হচ্ছে নেক্সট ম্যাচ ডে ব্লগে। I hope you enjoyed this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.